হ্যালো, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। যেহেতু আজকে বেগুন দেখাচ্ছি, তার মানে আমাদের আজকের স্পেশাল রেসিপি হবে বেগুনের। তো যশোর, সাতক্ষীরা, খুলনা অঞ্চলের মানুষ এই রেসিপিটা খুব বেশি পছন্দ করে। এভাবে সবুজ রঙের বেগুনটা কিউব করে কেটে নিতে হবে। আর তারপরে এই বেগুন সিদ্ধ হতে ঠিক যতটুকু পানির প্রয়োজন, ওই পানিতে পরিমাণ মতো লবণ, হলুদ এবং কাঁচা মরিচ মিশিয়ে নিব। তারপরে অপেক্ষা করব বলক ওঠা পর্যন্ত। তো যখন বলক উঠে যাবে এই পর্যায়ে আমরা অ্যাড করে দিব সেই কেটে রাখা কিউব করে রাখা বেগুনটি। আমি এখানে একটা বেগুন নিয়েছি। নেওয়ার পরে এটা খুন্তি দিয়ে আমরা ওলট পালট করে দিব, যাতে করে এই বেগুন পানিটা সব জায়গায় ভালোভাবে লেগে থাকে। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকার পরে 5-6 মিনিট পরে আবার আমরা ঢাকনাটাকে খুলে উপরের বেগুন নিচে এবং নিচের বেগুন উপরে করে দিব, যাতে করে দ্রুত সিদ্ধ হয়ে যায়। অপেক্ষা করব কিছু সময়, আবারও ঢাকনা দিয়ে ঢেকে, এবং 5-10 মিনিট পরে উঠিয়ে আমরা দেখব অলমোস্ট বেগুনটা সিদ্ধ হয়ে গিয়েছে। তো তখন আমরা খুন্তি অথবা আপনি যেটাই ইউজ করেন না কেন সেটা দিয়ে এরকম বেগুনটাকে ভেঙে দিবেন। দ্যাট মিন্স একটু, যেহেতু এটা রেসিপির নাম হচ্ছে বেগুন ঘোটা, ঘুটে দিবেন। তো এই পর্যায়ে দেখেন একটু জুসি জুসি ভাব এটার ভিতর এখনও আছে। আমরা এই ঘাটাঘাটি করতে করতেই ইনশাল্লাহ জুসি ভাবটাও চলে যাবে অনেকটা। তো এখন আর বেগুনেও আগের মতো টেস্ট পাওয়া যায় না। ছোটোবেলায় দেখেছি দাদা আমাদের ক্ষেত থেকে বেগুন নিয়ে আসতেন, অলমোস্ট কালচে টাইপের, যে সবুজ বেগুন যেটা একটু কালচে হয়ে যায় ওইটা, যেটার মধ্যে একটু বিচি বেশি থাকে, ওইটা আরও বেশি টেস্টি, একটু ক্রিমি ক্রিমি বেশি হয়। বাট এখন তো একটু পানি পানি টাইপের বেগুন, কীটনাশকের ফলে এরকম হয়েছে। তারপরও যেটা আছে আমরা সেটা নিয়েই সন্তুষ্ট থাকব। আর এটা দিয়েই চেষ্টা করব সুন্দর করে আপনাদের মাঝে প্রেজেন্ট করার। আর আপনারাও ট্রাই করে দেখতে পারেন বাসায়। খুবই মজাদার একটা রেসিপি। তো এই পর্যায়ে দেখা যাচ্ছে এখনও নিচে কিছুটা বুদবুদি টাইপের আছে, তো আমি একটু আঁচটা বাড়িয়ে দিয়ে জুসি ভাবটাকে আরও একটু শুকিয়ে নিব। এ পর্যায়ে শুরু হবে আমাদের মেইন কাজ। নিয়ে নিলাম আরও একটা নতুন পাতিল, তার ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। এটাকে একটু নেড়ে চেড়ে দিব, মানে পুরো কড়াইয়ে একটু ছিটাই দিব তেলটা। আর তারপরে হচ্ছে এখানে অ্যাড করব নিজের হাতে বানানো এই রেসিপির মেইন উপকরণ কুমড়া বড়ি, যেটা তৈরি করা হয় চাল কুমড়া এবং মাসকলাই দিয়ে। সেটা আমাদের অঞ্চলের অনেক জনপ্রিয়। দক্ষিণ অঞ্চল এবং উত্তর অঞ্চলের মানুষ অনেক বেশি খায় এটা। সো এটাকে অপেক্ষা করব ব্রাউন কালার আসা পর্যন্ত। উল্টায় পাল্টায় দিয়ে একটু ব্রাউন কালার করে নিব। তারপরে হচ্ছে অপেক্ষা করব আমরা এটা ভাজার পরে আরও 2-3 মিনিট অপেক্ষা করে এটাকে আমরা ক্রাশ করে নিব। ক্রাশ করে নিয়ে যে অবশিষ্ট তেল রয়ে গিয়েছিল সেটার ভিতর আমরা এই ক্রাশ করা মাসকলাইয়ের বড়িটা আবারও দিয়ে দিলাম। আর দেওয়ার পরে এখানে অ্যাড করব আমরা সেই আমাদের ঘুটে রাখা বেগুন। এখানে কিন্তু কোনো প্রকার পেঁয়াজ, মরিচ বা অন্য কিছুই অ্যাড করা হয়নি। জাস্ট তেল, লবণ, হলুদ, কাঁচামরিচ এবং এই মাসকলাইয়ের বড়ি। তো কেমন লাগলো আজকের রেসিপি আপনাদের কাছে? আপনারাও ট্রাই করবেন এবং চেষ্টা করবেন এই স্বাদটা নেওয়ার। অসাধারণ, জাস্ট অসাধারণ। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য।